নমস্কার বন্ধুরা, আমি তাপস হালদার এখানে স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে ভার্চুয়াল ক্লাসরুম নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আরও ভালো ভিডিও আমি তোমাদের জন্য বানাতে পারি। প্রথমে জানবো কনসেপ্ট অফ ভার্চুয়াল ক্লাসরুম। যেমন যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনার যা প্রয়োজন তা আপনি খুব সহজেই শিখতে পারেন। এইবার দেখে নেব কেন আমাদের ভার্চুয়াল ক্লাসরুম দরকার পড়ে। প্রথম প্রয়োজনটা হলো স্টুডেন্ট যে কোনো ভৌগোলিক লোকেশন থেকে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে। এইবার তোমরা দেখো, এই ধরনের ক্লাসে অংশগ্রহণ করার জন্যে কোনো রকম হোটেল বা ভ্রমণের খরচ নেই, কারণ স্টুডেন্ট চাইলে বাড়ি থেকেও অংশগ্রহণ করতে পারে। 3 নম্বরটি হলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে টিচার স্টুডেন্টের সাথে ইন্টারাকশন করতে পারে। চতুর্থ প্রয়োজনটি হলো টিচার চাইলে খুব শর্ট নোটিশে এই ধরনের ক্লাস আহ্বান করতে পারে। এর মাধ্যমে সামাজিক শিক্ষাকেও উৎসাহ দেওয়া যায়। ভবিষ্যতে স্টুডেন্টদের প্রয়োজনে প্রতিটি সেশন রেকর্ড করা যেতে পারে, যাতে স্টুডেন্ট রিভিশন করার জন্য এই ধরনের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারে। এইবার আমরা দেখে নেব ভার্চুয়াল ক্লাসরুমের বৈশিষ্ট্য কি কি আছে। প্রথম বৈশিষ্ট্যটি হলো শেয়ারিং ডকুমেন্টস, যার মাধ্যমে যে কোনো মাল্টিমিডিয়া ফাইল, পিপিডি, পিডিএফ, অডিও, ভিডিও এছাড়া যে কোনো অ্যাপ্লিকেশন খুব সহজেই শেয়ার করা যায়। বন্ধুরা, এবার তোমরা যেটা দেখছো সেটা হলো হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে টিচার নিজেই একটা সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারে। এবার দেখে নেব চ্যাট ফিচার্সটি, যার সাহায্যে ক্লাস চলাকালীন ক্লাসকে কোনো বিঘ্নিত না করে স্টুডেন্ট টিচারকে যে কোনো প্রশ্ন করতে পারে এবং টিচারও সেই প্রশ্নের আনসার চ্যাটের সাহায্যে দিতে পারে। বন্ধুরা, এইবার আমরা দেখব ব্রেকআউট রুমস। গ্রুপ ডিসকাশনের জন্য টিচার এটা ব্যবহার করে থাকেন। এর পরের বৈশিষ্ট্যটি হলো পোলিং, যার সাহায্যে টিচার ক্লাস চলাকালীন মাল্টিপল চয়েস কোশ্চেন স্টুডেন্টদের কাছে করতে পারে এবং স্টুডেন্ট টিকের মাধ্যমে সেই কোশ্চেনের আনসার দিতে পারে। এছাড়াও এই অপশনটি ভোটিং পারপাসে ইউজ হয়ে থাকে। এইবার আমরা জানব ভার্চুয়াল ক্লাসরুমের কি কি সুবিধা আছে। প্রথম সুবিধাটা হলো নো ডিস্টেন্স ব্যারিয়ার, মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। এরপরে হলো শিক্ষার্থী যে কোনো জায়গা থেকে মাল্টিমিডিয়া লার্নিং মেটেরিয়াল অ্যাক্সেস করতে পারে। ভার্চুয়াল ক্লাসের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো BYOD, ব্রিং ইয়োর ওন ডিভাইস, যার মানে যে কোনো গেজেটের সাহায্যে এই ধরনের ক্লাসগুলোতে অংশগ্রহণ করা যায়। ভার্চুয়াল ক্লাসরুম নিয়ে অনেক কিছু জানলাম, এইবার দেখে নেওয়া যাক কিভাবে ভার্চুয়াল ক্লাসরুম বানাবো। এটা বানানোর জন্য যে প্রধান বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো ইউজারদের রিকোয়ারমেন্টস এবং বাজেট। আমি ইউজারদের সমস্ত রিকোয়ারমেন্ট যাতে ফুলফিল হয় সেই বিষয়টিকে মাথায় রেখে প্রোডাক্ট সিলেকশন করেছি। তবে এর বাইরে অনেক প্রোডাক্ট আছে ইউজারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাজেস্ট করে থাকি। এবার দেখে নেওয়া যাক ভার্চুয়াল ক্লাসরুম বানানোর জন্য ইন্টারেক্টিভ পার্টে কি কি প্রোডাক্ট দরকার পড়ে। প্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ইন্টারেক্টিভ বোর্ড, অথবা আপনারা ইন্টারেক্টিভ প্যানেল নিতে পারেন, অথবা কেউ কেউ গ্রাফিক্স ট্যাবলেটের মাধ্যমেও ভার্চুয়াল ক্লাসরুম করতে পারে। তোমরা ডিসপ্লে পার্টে দেখছো প্রজেক্টর, ইন্টারেক্টিভ প্যানেল আর গ্রাফিক্স ট্যাবলেট। এখানে আমি ইন্টারেক্টিভ প্যানেল আর গ্রাফিক্স ট্যাবলেট এই কারণে রেখেছি যেহেতু এর মধ্যে ইনবিল্ট ডিসপ্লে আছে। এইবার দেখে নেব ক্যাপচারিং পার্ট। ক্যাপচারিং পার্টে তোমরা প্রথমে যেটা দেখছো ফুল এইচডি পিটিজেড ক্যামেরা অ্যান্ড অটো ট্র্যাকিং ক্যামেরা মেনলি বড় ক্লাসরুমের জন্য ইউজ হয়ে থাকে। তার ঠিক নিচে ফুল এইচডি নন পিটিজেড ক্যামেরাটা ছোট ক্লাসরুমে ইউজ হয়। এর মধ্যে ইনবিল্ট মাইক থাকার জন্য আলাদা করে মাইক কেনার প্রয়োজন পড়ে না। এইবার চলে এলাম
কম্পিউটিং পার্টে। এখানে সিস্টেম কনফিগারেশনটা ডিপেন্ড করছে অবশ্য ইউজাররা কি কি অ্যাপ্লিকেশন ইউজ করবে তার উপর। তবে আমি এখানে ডিভাইস নিয়ে বলবো। প্রথমেই দেখছো ওপিএস, এটা ইন্টারেক্টিভ প্যানেলের সঙ্গে আসে। তারপরেরটা আপনাদের সকলেরই জানা আছে। এবার দেখুন ডিজিটাল টিচিং ডিভাইস, যার মধ্যে সবকিছু এমবেডেড থাকে। এটা কন্ট্রোলারের মাধ্যমে অপারেটেড হয়ে থাকে। আর মিনি পিসি হলো সিমিলার টু ডেস্কটপ কম্পিউটার। বন্ধুরা, ভার্চুয়াল ক্লাসরুম বানানোর জন্য পিএ সিস্টেমের গুরুত্ব অসীম। প্রথমে তোমরা যে দেখছো সেটা অ্যাম্প্লিফায়ার উইথ প্যাসিভ স্পিকার, পরের দুটো অবশ্য অ্যাক্টিভ স্পিকার। তবে শেষের স্পিকারটির সাথে ইনবিল্ট মাইক্রোফোন আসার জন্য আলাদা করে মাইক্রোফোন কেনার দরকার পড়ে না। এক পার্টে প্রথমেই আমি পোর্টেবল মাইক নিয়ে কথা বলবো, যেটা ডাইরেক্ট কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে কমিউনিকেট করা হয়। তারপর আপনি দেখছেন ওয়্যারলেস মাইক, একটু বড় ক্লাসরুমের জন্য ব্যবহার হয়ে থাকে। আর গুসনিক মাইকটা ডিজিটাল পোডিয়ামের সাথে ইন্টিগ্রেট হয়ে ব্যবহার করা হয়। সবশেষে স্পিকার মাইকটা কম্পিউটারের সাথে ইউএসবি থ্রু কানেক্ট হয়ে কমিউনিকেট করতে হয়। প্রোডাক্টগুলিকে প্রপারলি হাউজিং করার জন্য ক্যাবিনেট অবশ্যই দরকার। এখানে 3 ধরনের ক্যাবিনেট আমি দেখিয়েছি। একটা হলো নর্মাল ক্যাবিনেট, পরেরটা ডিটিডি, তারপরেরটা ডিজিটাল পোডিয়াম। তবে নর্মাল ক্যাবিনেট আর ডিটিডি ইউজ হয় স্কুলের জন্য, আর একটু হায়ার স্টাডি যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য ডিজিটাল পোডিয়াম। ইন্টিগ্রেশন পার্টে দুটো জিনিস অবশ্যই দরকার। এক হচ্ছে সফটওয়্যার, দ্বিতীয় হচ্ছে ইন্টারনেট। আমি এখানে কিছু সফটওয়্যারের নাম দিয়েছি, যার সাহায্যে আমরা ভার্চুয়াল ক্লাসরুম করতে পারি। ভার্চুয়াল ক্লাসরুম বানানোর জন্য অনেক রকমের অ্যাক্সেসরিজ লাগতে পারে, তবে সম্পূর্ণ ডিপেন্ড করছে আমরা কি প্রোডাক্ট সিলেকশন করেছি তার উপর। ভার্চুয়াল ক্লাসকে আরও ইউজফুল করার জন্যে অপশনাল পার্টের এই সকল ডিভাইসগুলো রিকোয়ারমেন্ট হয়ে থাকে, যেমন ডকুমেন্ট ক্যামেরা, ভিজুয়ালাইজার, গ্রিন বোর্ড, এয়ার মাউস, আরও অনেক কিছু। বন্ধুরা, অনেক আলোচনা করলাম ভার্চুয়াল ক্লাসরুম নিয়ে। এবার একটা সিদ্ধান্তে আসা যাক। ভার্চুয়াল ক্লাসরুম হলো অবস্থান, সময় এবং স্থানের সীমানা অতিক্রম করে সবার জন্য শিক্ষার পরিবেশ তৈরি করা। যোগের জন্য ফোন করুন তাপস হালদার, taposh.haldar@ensonic.in। ফোন নাম্বার হলো 9331721212। বন্ধুরা, আজ এইটুকু। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখলেন। আরো নতুন কিছু শিখতে চাইলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপুন নতুন নোটিফিকেশনের জন্য। আর একটা ছোট্ট অনুরোধ, প্লিজ তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং লাইক করো। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।